বাংলায় ভোট উত্তাপ। ভোটের বাংলায় প্রার্থী হতে ড্রপ বক্সে আবেদন। তৃণমূল ভবনে বসানো হলো ড্রপ বক্স। বায়োডেটা সহ আবেদন সম্ভাব্য প্রার্থীদের। প্রার্থী হতে ড্রপ বক্সে আবেদন। তৃণমূল ভবনে বসানো হলো ড্রপ বক্স। বায়োডেটা সহ আবেদন সম্ভাব্য প্রার্থীদের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির, আরো বিস্তারিত বলবে। আবির, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আগেই বলা হয়েছিল যাদেরকে প্রার্থী করা হবে তাদের যে পারফরমেন্স সেটা কার্যত মেপে নেওয়া হচ্ছে, এবং গত কয়েকদিন ধরেই জোরদার রাজনৈতিক জল্পনা হচ্ছে যে যারা এতদিন ধরে বিধায়ক হিসাবে কাজ করেছেন তাদের কতজন টিকিট পেতে চলেছেন, কোথাও নতুন মুখ আনা হবে কিনা, এবং কারা ফিরে আসবেন, এবং যারা হয়তো সংসদে কাজ করেছেন তাদের কি কাউকে কি নিয়ে আসা হবে বিধানসভাতে, এরকম বহু আলোচনা রাজনৈতিক মহলে চলছে। এরই মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভবনে ড্রপ বক্স বসানো হয়েছে, এবং সেখানে প্রার্থীরা চাইলেই তাদের যে আবেদনপত্র প্রার্থী হওয়ার জন্য তারা সেটা সেখানে জমা দিতে পারেন, বায়োডাটা জমা দিতে পারেন। গত কয়েকদিন ধরেই দেখতে পাওয়া গিয়েছে যে পরিচিত নেতাদের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতারা তারা নানা রকম ভাবে তদবির করেছেন। দেখো, প্রার্থী কে হবেন, কারা হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই দলের শীর্ষ নেতৃত্ব নেবে, কিন্তু বরাবর তৃণমূল কংগ্রেস বলে এসছে যে তারা যাদেরকে প্রার্থী করবেন তাদের পারফরমেন্স দেখে নেওয়া, সমাজে তাদের কতটা পরিচিতি রয়েছে, মানুষের কাছে তারা কতটা সহজে পৌঁছে যেতে পারেন, অর্থাৎ জনসংযোগের দক্ষতা এবং কাজ করার নীতিতে তারা মেপে নিতে চান। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো ব্যক্তি যদি মনে করেন তিনি এই কাজগুলো করার জন্য যোগ্য, তিনি সেখানে আবেদন হিসেবে তিনি জমা দিতেই পারেন, এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেস কাউকে বাছাই করে নেবে কিনা সেটা সময়ের বলবে। আগামী 2রা মার্চ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, এবং ইতিমধ্যেই যেটা জানতে পারা যাচ্ছে যে অনেকেই ভুরি ভুরি আবেদন তারা জমা দিচ্ছেন, অনেকে আসছেন, কিভাবে তারা জমা দেবেন সেই প্রসঙ্গে তারা জেনে নিচ্ছেন। এমনকি ইমেলেও অনেকে যারা প্রার্থী হতেছে তারা আবেদন করেছেন। 2026-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কারা প্রার্থী হবেন কোন আসনগুলোতে তা অনেকটাই চমকপ্রদ হবে এমনটাই মনে করা হচ্ছে। এরই মধ্যে ড্রপ বক্স বসিয়ে যেভাবে আবেদন গ্রহণ করা হচ্ছে তাতে অনেকে বলা হচ্ছে যে নতুন মুখ উঠে আসারও একটা সম্ভাবনা রয়েছে এর মধ্যে দিয়ে। যদি একটু আমরা পিছিয়ে যাই তাহলে আমরা দেখবো যে পঞ্চায়েত নির্বাচনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবজোয়ার যাত্রা করেছিলেন সেখানে তিনি একেবারেই সাধারণ মানুষকে বলেছিলেন যে তারা কাকে প্রার্থী হিসেবে চান তাদের মতামত তিনি নেবেন, এবং পঞ্চায়েত নির্বাচনের সময় সেই ছবি বহুবার দেখতে পাওয়া গিয়েছিল। 2024-এর লোকসভা নির্বাচনের সময় দেখতে পাওয়া গিয়েছিল বেশ কিছু চমকপ্রদ বিষয় বেশ কতগুলো আসনের ক্ষেত্রে উঠে এসেছিল। সেরকম 2026-এর বিধানসভা নির্বাচনেও কিছু চমক থাকতে পারে। সেই চমক হয়তো ড্রপ বক্সে যে আবেদন জমা দিলেন তার মধ্যে থেকেও কেউ যে উঠে আসবে না সেটা এখনই বলার সময় নেই, তবে অবশ্যই অনেকে আগ্রহ ভরে আবেদনপত্র জমা দিচ্ছেন তৃণমূল ভবনের এই ড্রপ বক্সে। বেশ, ধন্যবাদ আবির।